আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবারে শামশেরগঞ্জে পথে নামল শিক্ষক সমাজ। বৃহস্পতিবার বিকেল 4টে নাগাদ অনুপনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের প্রাঙ্গণ থেকে একটি মিছিল শুরু হয়ে ধুলিয়ান গঙ্গাঘাটে এসে শেষ হয়। মিছিলে উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে মুখরিত হয়ে ওঠে শিক্ষক সমাজ। মিছিল শেষে পথসভা করে বক্তব্য রাখেন শিক্ষক সমাজের শিক্ষক শিক্ষিকারা। এদিন মূলত আরজিকর কাণ্ডের দোষীদের ফাঁসির দাবি সহ রাজ্যে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার প্রতিবাদ জানিয়ে সরব হন শিক্ষক সমাজ। হাতে প্ল্যাকার্ড ও বুকে কালো ব্যাচ লাগিয়ে প্রতিবাদ ব্যক্ত করেন তারা। এদিন মিছিলে শিক্ষকদের পাশাপাশি শিক্ষিকাদের উপস্থিতি ছিল নজর কাড়ার মতো। মিছিল ঘিরে শামশেরগঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়। মিছিল শেষে কি বললেন তারা শুনুন। ওটাই কিছু হচ্ছে না, একটার পর একটা ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে, তখন এই বিরুদ্ধে আমরা আজকে শিক্ষক সমাজ পথে নেমেছি। কারণ ওই ডাক্তার আমাদের মতোই কোনো শিক্ষকের কাছে পড়াশোনা শিখেই কিন্তু মেডিকেল কলেজে গেছিল, তাই আমাদের উপর দায় বর্তায় তার সুবিচার পাওয়ার লড়াইয়ে সামিল হওয়ার। তাই তার এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার এই ঘটনাকে ধিক্কার জানানোর জন্য আমরা আজকে পথে নেমেছি। আমরা সিবিআই এর কাছে সুবিচার আশা করব, সঠিক তথ্য প্রকাশ করবে, সঠিক তথ্য কি হয়েছিল সেই ঘটনা জনগণ যেন সঠিক তথ্য জানতে পারে, আমরা সিবিআই এর কাছে এটাই আশা করব। কোথা থেকে কোথায়? আমরা ডাক্তারদের কর্মস্থল হসপিটাল থেকে আমাদের স্কুল পর্যন্ত, কাঞ্চনতলা স্কুল পর্যন্ত আমরা র্যালি করেছি। আমার নাম সুলেখা সরকার, প্রধান শিক্ষিকা, সফল আলী স্কুল। আজকে 20 দিন হয়ে গেল আরজিকরের যে আমাদের ডাক্তার, ইন্টার্ন ডাক্তার আমাদের যে খুন হয়েছেন তার ইয়ের জন্য সুবিচার হওয়ার জন্য আজকে আমরা পথে নেমেছি। সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষিকাবৃন্দ। কোন এলাকার ছিল কোন এলাকার শিক্ষক? আমাদের ধুলিয়ান সমাজ, ধুলিয়ান মিউনিসিপ্যালিটি শামশেরগঞ্জ, এরাই আমরা ছিলাম। কি দাবি তুললেন? দাবি বলতে কি, একটাই দাবি, সবারই দাবি যে এতদিন ধরে আমাদের খুন হয়েছেন আরজিকরের যে আমাদের ডাক্তার, তার সুবিচার চাই আমরা। এক কথায় আমরা সুবিচার চাই, নাহলে আমাদের ছেলেমেয়েরা যে বাইরে যাবে, বাইরে পড়াশোনা করাবে, কিভাবে আমরা পড়াবো যদি সুবিচার না পাই? এই আশাই আমরা আছি। রাজ্য পুলিশ তো প্রথমে একজন সিভিককে অ্যারেস্ট করেছিল, কিন্তু এখন আপনি সিবিআই কোনো কিনারাই করতে পারছেন না, এটা কি বলবেন? রাজ্য সরকার একজনকে অ্যারেস্ট করেছেন, আরও ইনাদের যে মাথা আছেন তাকে ধরার জন্য সিবিআই আছে। সিবিআই এসেছে, কিন্তু সিবিআই এতদিন পর্যন্ত কোনো কিছুই সুরাহা করতে পারেনি। সেই জন্য আমরা চাইছি যে যত তাড়াতাড়ি পারে তার সুরাহা করতে এবং তার শাস্তি দাবি চাই। আপনার নাম? আমার নাম রঞ্জন কুমার সাহা, কাঞ্চনতলা প্রাইমারি স্কুল শিক্ষক।